ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিবাদমান দুই দেশ। প্রতিনিয়ত দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কমান্ডার সহ 13 কর্মকর্তা নিহত। ওই হামলার প্রতিশোধ হিসাবে শনিবার 13 এপ্রিল 2024 রাতে ইসরায়েলে ইরানের কয়েকশো ড্রোন ও মিসাইল হামলা হয়। সোশ্যাল মিডিয়ায় মানুষ তো বলাবলি করছিল এটা হলো ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে ঈদের সালামি। তারপর থেকে দুই দেশের মধ্যে সংঘাতময় অবস্থা বিরাজ করছে। মূল কথা হচ্ছে, এখন যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেই যায় তাহলে কোন দেশ যুদ্ধে জয়লাভ করবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ইরান ও ইসরায়েলের মধ্যে কোন দেশটি সামরিক ক্ষেত্রে বেশি শক্তিশালী। দুই দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টির মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2440। অন্যদিকে ইরানের বাজেট মাত্র $995 কোটি। বাজেট র্যাঙ্কিং বিবেচনায় ইরান 33তম অবস্থানে আর ইসরায়েল 19তম অবস্থানে রয়েছে। সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য 4,65,000। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। এদিকে ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। ইরানের সামরিক খাতে বাজেট বরাদ্দ রয়েছে $995 কোটি 44,51,000, যা বিশ্বের মধ্যে 33তম। বিপরীতে এই খাতে ইসরায়েলের বরাদ্দ রয়েছে $2,440 কোটি, যা বিশ্বে 19তম। তবে বৈদেশিক ঋণ ও ক্রয় ক্ষমতার হিসাবে ইরানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ইসরায়েল। 48টি অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল, আর ইরানের অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা মাত্র 13টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের 1996টি। সাজোয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলার আর্টিলারির সংখ্যা 580টি। ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলার আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে 60টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র 5টি। এয়ারপোর্টের সংখ্যায়ও ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান। ইরানের এয়ারপোর্টের সংখ্যা 319টি। এর বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 42টি এয়ারপোর্ট। মার্চেন্ট মেরিনেও এগিয়ে ইরান। দেশটির মার্চেন্ট মেরিনের সংখ্যা 942টি, যা বিশ্বের 20তম অবস্থানে। অন্যদিকে 87তম অবস্থানে থাকা ইসরায়েলের আছে মাত্র 45টি। একটা তথ্য জানিয়ে রাখছি, কোন দেশে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তার উপর নির্ভর করে ওই দেশের সামরিক শক্তির অবস্থান নির্ধারণ করা হচ্ছে না। জাস্ট জানানোর জন্য বলছি। ধারণা করা হয় ইসরায়েলে প্রায় 80 থেকে 100টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু এদিকে ইরান কখনোই স্বীকার করেনি তাদের কাছে কোনো ধরনের পারমাণবিক শক্তি আছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকবার দাবি করেছে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। যদিও সামরিক শক্তিমত্তার এই তুলনার পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলকে এটা ভুলে গেলেও চলবে না। যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি দিয়ে কোনো ধরনের ইসরায়েলকে সাহায্য করে, তাহলে রাশিয়াও কিন্তু বসে থাকবে না ইরানকে সামরিক শক্তি দিয়ে সাহায্য করতে। আপনার কাছেই প্রশ্ন রয়ে গেল, ইরান না ইসরায়েল কে বেশি শক্তিশালী? আপনার উত্তর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।